নমস্কার, সুপ্রভাত। মুন ব্লগে সকলকে অনেক অনেক স্বাগত জানাই। তো গতকাল ভিডিও দিতে পারিনি, তার জন্য আমরা দুঃখিত। আর গতকাল এমন চাপ ছিল যে ভিডিও বানানোর সময় হয়নি, সারা দিনটা আমার রাস্তায় কেটে গেছে। কালকে চাম্পাটি গেলাম, সেখান থেকে এসে মুনের স্কুলে মিটিং ছিল, আবার স্কুল থেকে এনে গানের ক্লাস, টিউশনি, আবার আমার পিসি নিমন্ত্রণ করে গেছিলো নাতনির ষষ্ঠী পুজোয়, সেটাও দেখেছিলেন। তো সেখানে গেলাম রাত্রে, বাড়িতে এসে আর সময় হয়নি। এই উঠে আর এই কাজকর্ম করছি। সকালবেলা আমার দুই পিসি আসার কথা, তো তার আগে কাজকর্ম সেরে নেব। তো পুরো পর্বটার সাথে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর যারা চ্যানেলের নতুন বন্ধু, তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন আমাদের। তো আমার দুই পিসি অনেক দিন পর আসে, আলাদা আলাদাভাবে আসে, কিন্তু আজকের দুই পিসি একসঙ্গে আসবে। তো খুব আনন্দ হচ্ছে। মুনের বাবা বেলার দিকে বাজারে যাবে, এখন তো বাজারঘাটের দোকানপাট খুলিনি। তো বাড়িতে যা আছে কিছু রান্না করে রাখবো, তারপর বাজার এলে তারপর রান্না বান্না হবে। সকাল সকাল উঠলাম, আর আজকে শনিবার, মুনকে নিয়েও অত তাড়া নেই। শনিবার তো ছুটি থাকে স্কুল। মুনের বাবাও বাজারে যায়নি, আজকে শনিবার তো। আর বাজার এমনি খারাপ যাচ্ছে, ভালো যাচ্ছে না বাজার। গতকাল এমন গরম দিয়েছে, প্রচন্ড গরম। আর কতগুলো যে ড্রেস চেঞ্জ করতে হয়েছে, যতবার যেখানে গেছি একটা করে শাড়ি পাল্টাতে হয়েছে। এটা কি আর কোনো কাজে লাগবে? রাখো সাইডে। চায়ের তো কাজে লাগে না মনে হয়, ওই যে হাঁড়ি টাড়ি বসানোর জন্য না। রোদ্দুরোটার আগে যদি এখানে রান্নাটা করে নিতে পারি। বাইরে হাঁড়ি এখানে বাইরেই পড়েছিল সারা রাত। হাঁড়ি লাগবে আর ঢুকে দেবো নাকি? থাক, বাইরে রাখো। এখানে দিয়ে দিই। উনুনটা জ্বালিয়ে দিয়েছি, আর ভাত বসিয়ে দেবো এখন। কাঠগুলো ভালো শুকনো আছে, মনে হচ্ছে ভালো জ্বলবে আজকে। কি হবে? আমার এই ঝিঙে গাছ এবার মরে যাওয়ার মতো হয়ে গেছে, আর ফলও অনেক ছোট হয়ে গেছে সাইডে। গাছ মরে যাচ্ছে তো, গাছগুলো এবার টেনে নামিয়ে দিতে হবে, আর হবে না ফল, বলো। আর ফল হবে না, গাছ শুকিয়ে গেছে, এবার ফেলে দিতে হবে গাছ। মশাও ভর্তি হয়ে যাচ্ছে। দেখো কত ছনি ধরে, ওগুলো আর হবে না, দেখো না সাইজ ছোট হয়ে গেছে। বাইরে এই একটা ঝিঙে, এটা একটু বড় আছে। যা হয় বাড়ির সবজি। একটা ওই আসছে দুই পিসি, আমার সকালবেলা আসার কথা ছিল। অনিমার দুই পিসি আসছে। যায়নি চলো 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 বাবা, অনেকদিন পর আমার। ভালো আছে তো পিসি? হ্যাঁ, এবার বলবে তোমরা কত যাও, তোমার আর সময় নেই। তোমরা যখন ফাঁকা, তোমাদের ছেলে বৌমা সব আসো ভিতরে, আসো চলে আসবে, কোনো ঝামেলা ভিতরে চলো। না, আজকে বাজারে যাওয়া হয়নি, মাছ পাওয়া যাচ্ছে না, সেখানে কাঁটায় গিয়ে গিয়ে ফিরে আসছি। চলো চলো। এটা আমার বড় পিসি, আর ওটা আমার ছোট পিসি। আমার দুই পিসি বর্তমানে আছে। আর বাবারা তো সব, জ্যাঠা কাকারা সব চলে গেল, আর কেউ নেই। এখন এদের নিয়েই চলাফেরা। পিসিরা বসে আছে, গল্প গুজব হচ্ছে এদিকে। বলছি আদা রসুন পেঁয়াজ সব আছে তো? হ্যাঁ, আদা রসুন পেঁয়াজ আছে। চিংড়ি, চিকেন, আর একটা কি যেন বললাম, কুমড়ো পয়সা।
আমার মেয়ে স্কুল থেকে ওইটা শিখিয়েছে, তো কত রকমের জিনিস বানাচ্ছে আর খুলছে, দেখো না, গোপালের টুপি বানাচ্ছে, অনেক রকমের জিনিস। আমি তো চিনতে পারিনি, আমি বলি আমি বলি আরে আমার তোমার মেয়ে নাকি বাবা? ও, তুই জল খেতে গেছিলিস? খেতে গেছিল। পিসি বলছিল। আমি বলি হারে আমার তোমার মেয়ে করে, আমি বলি হারে তোর মা ভালো আছে? বলে আমার গায়ে হাত বুলেছি, মা ভালো আছে? বাবা তো ভালো আছে। আমি বলি, তুই কেন বললি না? সেই চলে আসলো, এবার রাস্তার দিকে মাঝে মাঝে চেয়ে থাকে। আমি বলি, তো তুই এসে বলিস না তো আমার পিসির কাছ থেকে জল খেয়ে এসছিস? পিসি বললো তাই শুনলাম। চিনতে পারিস নে? আমি না চিনতে পারি। আগের বারে এসছিল তো দেখিস নে? তো দেখেছি, তাও তো দাদু মারা গেল, কান্নাকাটি করে সেই হয়েছি, আর ঠিক করতে পারিনি, অত মাথায় কাজও করে না আমার। আমি তো বলি যে আমি ছোট ভালো করে দেখে নে আমার পিসিদের, মেয়ে আছে বলে তাই, না তো আমি তো একদম থাকতে পারি। চিনে নে ভালো করে। এবার এবার চিনতে পারবি তো দেখলে? কি বলতে? সব সময় আসে না ছোট পিসি, ছোট পিসির ভালো চিনে রেখেছে। আমি তো তোমার আর পিসি কিন্তু চুপ করে বসতে পারবে না, কাজ শুরু করে দিয়েছে। আর দুই পিসি বসে আছে, গল্প গুজব হচ্ছে, আর এদিকে রান্নার জোগাড় হচ্ছে। মেয়ের বাবা বাজার থেকে এই যে মাংস নিয়ে এলো, আর কুমড়ো, পুঁই শাক, এইসব রান্না বান্না হবে। চিনিটা দিয়ে দাও। চিংড়ি ধুয়ে নেবে? আগে ছোট কাপড় ধুয়ে নাকি? কুমড়োটা খুব সুন্দর কুমড়ো, আমাদের বাজার থেকে নিয়ে এলাম শম্ভুর কাছ থেকে। মনমনের গরম হচ্ছে প্রচন্ড। মনমন তুমি এক কাজ করো, তুমি ঘরে গিয়ে হারমোনি বাজাও, পাখা ছেড়ে দিয়ে যাও। আজকে ছুটির দিনে সবাই। বাহ, খুব সুন্দর। মন একটা সুন্দর রিওয়াজ করলো সকালবেলা। মন সকালে কি খাবে? না একবারে রান্না হলে খাবে? রান্না হলে খাবে? বাড়ি চলে যাই, আমি বাচ্চাটাকে দেখে যাই। আমার ভেবেছি জামাই যদি না দেখা হয়, সে সন্ধ্যাবেলা যাবো, যেতে হয় সে না কত কি পিসি চিন্তা করছে, জামাই বাজারে যাই, গেলে দেখা হবে কিনা। আমার মেয়ের ঝগড়া করে বলতো পিসি আসলে দেখা করবো না। পিসি এসছে, ছোট পিসির বাড়ি অনুষ্ঠান ছিল, ছেলের ষষ্ঠী পূজায় নেমন্তন্ন বাড়ি এসছে। ওই গাড়ি করে নিয়ে চলে রান্নাটা দিকে চাপিয়ে নিয়েছি, কাটাকুটি করে এদিকে চচ্চড়ি হচ্ছে, চিংড়ি মাছ, পেঁয়াজ সব ভেজে নিচ্ছে আদা রসুন দিয়ে। আর এদিকে মাংসের জন্য আলুটা ভাজা হচ্ছে। এদিকে মাংসটা রান্না করবো বলে মশলাটা কষিয়ে নিচ্ছি। আর একটা পিসি এদিকে ঘুমিয়ে গেছে, ছোট পিসি, আর বড় পিসি স্নান করতে যাচ্ছে। কে পিসি? আমার বাবা নেই, তুমি এসে ঘুরে যাও। হ্যাঁ, আর ওরাই তো এখন বাবা মার কে আছে আমাদের। ওই বাবা ওই মা ওখানে খাও। পিসি শরীর শাসন করা জিজ্ঞাসা করছে, থাকলে আরো আনন্দ হতো। আসে না তো ওরা, বাবা মা তো আর এখানে থাকে না। আর কোনোদিনে দেখা হবে কিনা জানি না। ওরা যখন আসবে হয়তো পিসিরা এসে পারবে না, এরকম হবে। তরকারিটা অনেকটা বেশি কাটা হয়ে গেছে তো, যাই হোক। তুমি ঢাকা দাও, ঠিক হয়ে যাবে। তরকারি নষ্ট হয়ে গেছে। পিসি একটা গামছা দাও দিই, চান করতে যাচ্ছে। আদা রসুন পেঁয়াজ সব কষিয়ে নিলাম, এবার কাশ্মীরি লঙ্কা দিয়ে দেবো, হলুদ গুঁড়ো, আজকে গরম মশলা সব বাটা মশলা রান্না করবো। একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, এই যে অল্প করে দিলাম। মশলাটা কষিয়ে নিয়েছি, এবার চিকেনটা দিয়ে দেবো। ছোট দিদার পাশে শুয়ে ঘুমাচ্ছে নাকি?
মনে হয় কোনো সাড়া নেই তো। ঘুমিয়ে পড়েছে ও, আজকে খুব খুশি, বাড়িতে তো কেউ আসে না, আজকে ছুটির দিনে এসছে, শুধু ডাকছে ঘরে এসো দিদা ঘরে এসো। ভেজে রাখা আলুটাও দিয়ে দেবো। আমি চাল করে নাম তুলবি। চিকেনটা বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি, না কষালে ভালো লাগে না, মাংসটা ভালো করে কাঠের জলে রান্না করে ভেবেছিলাম, তো পিসি বলছে এত রোদ্দুরে রান্না করতে আমার, আর মেয়ের বাবাও মানা করছে, গল্পটা করে বন্ধ হয়ে যাবে তাই ধোয়া হলে ধোয়া বলবে পিসিরা বাড়িতে কিসে কাঠ গ্যাসে রান্না করে? গ্যাস আগে তো কাঠে রান্না হতো। আগে তো দুটো কাটা রান্না হতো, এখন গ্যাস হয়। চিকেনটা ভালো করে কষিয়ে নিয়েছি, এবার জলটা দিয়ে দেবো। বেশি ঝোল করবো না, কি গরম জল দিচ্ছে আজকে, আগে বাজারে মাছ দিতে ভালো। জ্যান্ত মাছ তো একদমই নেই বাজারে। চিংড়ি মাছ মোটামুটি এসছে, উড়িষ্যার চিংড়ি। আর মরিচটা বেটে নিলাম শিলে, গরম মশলাটা বেটে নেবো মাংসের জন্য। জিরে আর মরিচ বাটা কিছুটা চচ্চড়ির মধ্যে দিয়ে দেব, অল্প করে দিলাম। আর এদিকে চিকেনটাও খুব সুন্দর ফুটে গেছে, জিরে মরিচ বাটা দিয়ে দেবো। বড় পিসি চান করতে চলে গেছে। সেটা খুশি হয়ে যাবে। তুমি তো প্রচন্ড ঘেমে গেছো, প্রচুর গরমও হচ্ছে, কিরম গরম দিচ্ছে। অ্যাডজাস্ট ফ্যানটা চালিয়ে দাও। রান্না বান্না সেরে খেতে বসে গেছি, দুই পিসি, মুন আর আমি। আর মুনের বাবা পরে খাবে বলছে, এরকম গরমও দিচ্ছে সেই পরিমাণে। না, মুনের কি দেবো? না, শুরু করো। মন বলো আজকে কেমন লাগছে সবার সঙ্গে খেতে বসে? ভালো লাগে। পিসির বাড়ির কিছু কিছু স্মৃতি এমন ভাবে মানে জড়িয়ে আছে আমার সঙ্গে, সেগুলো ভোলার নয়। যখন মনের মতো তখন তো পিসির মেয়েরাও সব এরকম সমবয়সী ছিলাম, বেশি অংশ সময় কাটতো, 9 দিন 10 দিন 20 দিন যাওয়ার মধ্যে এই মানে পিসিদের বাড়িটাই ছিল, আর কোথাও যাওয়ার জায়গা ছিল না। তো একদিন গিয়েছিলাম, গিয়ে ভাত খেতে বসে সিলেবার মাছের কাঁটা গলায় বেঁধে গেছে, ছোট পিসির বাড়ি গিয়ে। পিসির মনে আছে কিনা জানি না, মনে থাকার কথাও নয়। সে কি অবস্থা ছোটবেলায়, তারপর চলে গেছিল আবার। তুমি খেয়ে নিতে পারছি না, মুনকে দাও আগে, আর তুমি খেতে বসো। আচ্ছা, কার কেমন মাংস দেবো? সলিড মাংস কে খায়? আমার হাড্ডি দাও দুটো। হাড্ডি? হ্যাঁ, আর কিছু দিতে হবে না। আর আমার ছোট পিসি কি ধরনের মাংস খায়? যা দিই মা তাই খাওয়া। আমার ছোট পিসির কোনো ঝামেলা নেই, যা দেবে তাই, আমার মতো। অনিমা, পিসিদের তরকারি দাও। দুই পিসি কিন্তু খুব শান্ত, আর অনেক বন্ধুরা আমাকেও চেনে আমি কেমন, আর আমার পিসিরাও সেই একই বাড়ির মেয়ে, তো এটার বলার কিছু নেই। আমার হাতে অনেক কাজ করলো, রান্না করার পরে হাঁড়িগুলোও মেজে দিল তাড়াতাড়ি করে রোদের মধ্যে। বললাম এখন করতে হবে না, তার না মেয়ের কষ্ট হবে, তাড়াতাড়ি করে সব মেজে দিল। কি খবর? আচ্ছা ঠিক ঠিক আছে, আমার মনে আছে, হাড্ডি রেখে দিই।
একসঙ্গে বসে খাই এরকম সুযোগ হ্যাঁ তো হ্যাঁ হয় বসে না যাও, তুমি আমাদের। বসে যাও। আর আজকের এই ছুটির বার, আজ শনিবার তো আমি সবাই তো বাড়িতে বলবো আছে। জামাই বাড়ি হলে না একসঙ্গে বসে খাবো। পিসিরা আজকের এসছে, তো আজকে খুব ভালো দিনে এসছে। আমাদের তো বাজারেই সময় কেটে যায় বেশি অংশ। আজকে সবাই বাড়িতে আছি। তুমিও খেয়ে নিতে পারতে তো। খাবো, তুমি খেয়ে নাও, তারপরে একবারে খাচ্ছি, গুছিয়ে নাও। বুঝলি চচ্চড়ি খাওয়ার মতো হয়েছে, কেউ কিছু বলছো না তো? না ভালো, হুম, ভালো হয়েছে। তোমার কেমন লেগেছে পিসি? হ্যাঁ, তরকারি ভালো লেগেছে? মেয়ের হাতের তরকারি ভালো লাগবে না? নিজের হাতে তরকারি যেমন নিন্দা করে, হ্যাঁ চচ্চড়িটা দারুণ লেগেছে। মুনমুনকে মাংস দাও, কি করছো তুমি? মনে চিংড়ি লাগবে এই যে। ও আগে সবজিটা খেয়ে নিক, মাংস দিলে সবজি খাবে না। তাই তোমার চালাবো। মাংসটা খেয়ে বলো কেমন হয়েছে। ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। বাহ, পিসিরা বলবে না খারাপ হয়েছে। ভালো হলে তো ভালোই বলতে হবে না। মনের কেমন লেগেছে মন? ভালো। মন তো ভালো না হলে বলে না ভালো। ভালো হয়েছে না? একদম, মন ভালো না হলে বলবেই না ভালো। তা মনের বাবার তো এক পিস চেক করা হয়ে গেছে, টেস্ট। দারুণ দারুণ ভালো লেগেছে? কম তেলে আছে দারুণ। রান্না কিন্তু করতে। তুমি আজকে ভুলে গেছিলে ঘি দিতে, একটু ঘি দিতে হতো মাংসের উপরে। ঘি দিলে আরো স্বাদটা যেন বেশি লাগে, জানো? তুমি তো মনে করাতে পারতো, আমার তো মনে ছিল না। না, ঘি ঘরে ছিল। আমুলের ঘি দিলে আর একটু স্বাদ আসতো। খাওয়া দাওয়া হচ্ছে, আর অনেক দিন পর পিসিরা এসছে, আর সবাই মিলে একসঙ্গে খাচ্ছি। পুরো স্মৃতি হয়ে থাকবে এই দিনগুলো। তো মনের বাবা এবার খাবে, আর গরমও দিচ্ছে সেই পরিমাণে আজকে। তো পর্বটা এখানেই শেষ করব। পর্বটা ভালো লাগলে একটু কমেন্টে জানাবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামীকাল। নমস্কার।